আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দেব কোরআনের সবচেয়ে সম্মানিত যে আয়াতটি আছে ওই আয়াতটি এবং এর ফজিলত, কখন এই সম্মানিত আয়াতটি পাঠ করবেন এবং কেন পাঠ করবেন, সকল বিষয়ে আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। কখনো কি আপনার এমন হয়েছে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভয়ে কাঁপছিলেন, অথবা মন ভেঙে গেছে, ভবিষ্যতের চিন্তায় অস্থির হয়েছেন? আপনি কি জানেন পবিত্র কোরআনে এমন একটি আয়াত আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আয়াত যে পড়বে তার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন পাহারাদার নিয়োগ হবে, আর শয়তান তার ধারে কাছেও আসতে পারবে না। বন্ধুরা, এই আয়াত আমাদের জানে, আমাদের মনের ভয় জানে, আর আমাদের আল্লাহর কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়। হ্যাঁ, আজকে আমি সেই আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি নিয়ে বলবো। এর মাহাত্ম্য, এর অসাধারণ ফজিলত, আর কেন প্রতিটি মুসলমানের হৃদয়ে এই আয়াত হীরার মতো জ্বলতে থাকা উচিত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নম্বরের একটি আয়াত, দ্বিতীয় নাম্বার পারা, যেটি সবচেয়ে বড় এবং সবচেয়ে সম্মানিত আয়াত। এই আয়াতকে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয়। রেফারেন্স: সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 1768। আল্লাহর সিংহাসনের আয়াত এটি, কারণ এতে বলা হয়েছে আল্লাহর কুরসির কথা, যা তার মহান ক্ষমতার প্রতীক। এই আয়াতে বলা হয়েছে আল্লাহর একত্ব, তার চিরস্থায়ী জ্ঞান, তার অসীম শক্তি ও পাহারাদারি। আর এই আয়াত মানুষকে ভয়, দুশ্চিন্তা ও শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। এই আয়াতুল কুরসি পাঠ করলে কি কি ধরনের ফজিলত হতে পারে, আমি কোরআন ও হাদিসের আলোকে আপনাকে বলে দিচ্ছি। তবে তার আগে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব, ভিডিওটি আপনি দেখার পরে মিনিমাম 10 থেকে 15 জনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আমরা অনেকেই জানি না এই আয়াতুল কুরসি কেন পাঠ করবে, পাঠ করলে কি কি ধরনের ফজিলত হতে পারে, তাই তাদেরকে জানানোর সুযোগ করে দেন। 1 নম্বর ফজিলত, রাতের নিরাপত্তা। এই বিষয়ে সহিহ বুখারীর 2311 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তার জন্য একজন পাহারাদার নিয়োগ করবেন এবং শয়তান তার কাছে আসতে পারবে না। একটু আমি বুঝিয়ে বলি আপনাকে। আপনার নিরাপত্তার জন্য, যেমন অনেকেই এমন পরিবেশে অথবা এমন অবস্থায় পড়েন খুব ভয় ভীতি পেয়ে যান, ঠিক তখন এই আয়াতুল কুরসি পাঠ করবেন। এটা পড়লে কি হবে, আল্লাহ তাআলা তার জন্য একজন পাহারাদার নিয়োগ করবেন এবং শয়তান আর আপনার কাছে আসতে পারবে না। আপনি ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আয়াতুল কুরসি পাঠ করে ফু দিবেন তাদের গায়ে, ইনশাআল্লাহ সকল কিছু থেকে দূরে থাকবে খারাপ। দ্বিতীয় নম্বর, প্রতিদিনের নামাজের পর পড়লে জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায়। কিভাবে? নাসাই শরীফের 6464 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর
আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাত ছাড়া আর কোনো কিছু তাকে আটকাতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ ফরজ নামাজের পর আপনি যদি আয়াতুল কুরসি পাঠ করেন আপনার জন্য নিশ্চিত জান্নাত। রেফারেন্স তো আমি বলেই দিলাম। প্রিয় দিনী ভাই ও বোন, আমি প্রত্যেকটা কথা রেফারেন্স সহ বলতেছি, মনের মধ্যে সন্দেহ রাখার কোনো দরকার নেই। এখান থেকে শিখে আমল করবেন। 3 নাম্বার, শয়তান থেকে বাঁচার ঢাল। সহিহ বুখারীর 2311 নম্বর হাদিসে এসেছে, আয়াতুল কুরসি এমন এক ঢাল যা শয়তানের কুমন্ত্রণা ও মানুষের মনকে অশান্তি থেকে রক্ষা করে। অর্থাৎ এটা কি বলছে? শয়তান থেকে আপনাকে রক্ষা করবে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে রক্ষা করবে এবং আপনার মনকে শান্তি দিবে, অর্থাৎ অশান্তি থেকে রক্ষা করবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। 4 নাম্বার এবং শেষ ফজিলত সেটা হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নামসমূহের মধ্যে এই আয়াতের বিশেষ মর্যাদা রয়েছে। এটা তো অবশ্যই। এই হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। এখন আমি আপনাকে জানাবো প্রতিদিন জীবনে আপনি কিভাবে এই আমলগুলো করবেন। 1 নম্বরে, প্রতিটি ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবেন। 2 নম্বর, রাতে ঘুমানোর আগে পড়বেন। 3 নম্বর, ঘর থেকে বের হওয়ার আগে পড়ুন যেন আল্লাহর হেফাজত পান। 4 নম্বর, ভ্রমণে গেলে গাড়িতে বসে পড়ুন। আপনি দেখবেন মনের মধ্যে অনাবিল শান্তি, ভয় দূর হয়ে যাবে আর আল্লাহর প্রতি বিশ্বাস আরও শক্ত হবে আপনার, ইনশাআল্লাহ, আপনি যদি এই নিয়মে পাঠ করতে পারেন। প্রিয় বন্ধুরা, একবার ভাবুন তো, এমন এক আয়াত যে একবার মুখস্থ করলেই তার জন্য আল্লাহর তরফ থেকে পাহারাদার নিযুক্ত হয়। এমন এক আয়াত যা আপনার মনকে শক্তি দেয়, ভয় দূর করে দেয়, আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। কত অল্প পরিশ্রম, তবু কত বড় সওয়াব। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ রাতেই আয়াতুল কুরসি মুখস্থ করবেন, নামাজের পর পড়বেন, নিজেকে ও পরিবারকে এই নিয়ামত দিবেন এবং তাদেরকে আদেশ দিবেন পাঠ করার জন্য। কোরআন শুধু পড়ার জন্য নয়, আমাদের হৃদয়ে জীবন্ত রাখার জন্য। আর আয়াতুল কুরসি সেই জীবনের ঢাল যা আমাদের রক্ষা করে এই দুনিয়া ও আখিরাতেও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতকে ভালোবাসতে ও এর উপর আমল করতে তৌফিক দান করুক, আমিন। দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা প্রতিদিন এরকম ফজিলতপূর্ণ আমল এবং ছোট ছোট দোয়ার ভিডিও দিয়ে থাকি, যেটা আপনার জীবনের জন্য এবং প্রতিদিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।